আল্লাহকে দেখা হলো হক্কুল ইয়াকিন। এবারে বললেন কি, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আপনি আছেন জানি, ইলমুল ইয়াকিন। আল্লাহ আপনার কথা শুনছি, আপনি আরো ইয়াকিন হয়েছে যে আপনি যে আছেন, এটা আরো প্রমাণিত হয়েছে। আমি আপনার কথা শুনছি, তা আপনার কথা এত মিষ্টি, এত মধুর, এত আবেগময়, এত তৃষ্ণার উদ্রেককারী, আপনাকে না দেখে থাকতে পারি না। আরিনি আনজুর ইলাইক, আমাকে দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বললেন লান তারানি, কখনো না, আমাকে দেখতে পারবে না। আচ্ছা দেখতে চাও, উনজুর ইলাল জাবাল, ওই পাহাড়ের দিকে দেখবে। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি আমার নূর সেখানে দেওয়ার পর পাহাড় ঠিকমতো সেখানে স্থির থাকতে পারে, তাহলে আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ যখন নূর ৭০,০০০ পর্দা ভেদ করে নূরের কিঞ্চিত মাত্র পাহাড়ের উপরে দিলেন, জাআলাহু দাক্কান, এমন এক প্রকম্প আওয়াজ হয়েছে, কেঁপে উঠেছে। ওয়া খাররা মূসা সাইকা, মূসা চিৎকার করে জমিনে লুটে পড়েছে। ফালাম্মা আফাক, বেহুশ হওয়া থেকে যখন হুশ ফিরে আসলো, ক্বালা সুবহানাক তুবতু ইলাইক ওয়া আনা আউয়ালুল মুমিনিন। সুবহানাক, আল্লাহ আপনি পবিত্র, আপনার পবিত্রতা বর্ণনা করছি। তুবতু ইলাইক, আমি আস্পর্ধা দেখিয়েছি, আপনি বলেছিলেন আপনাকে সহ্য করতে পারবো না, দেখার সেই ক্ষমতা আমার নাই। এরপরও আমি প্রেসার ক্রিয়েট করেছি, আপনি সুযোগ করে দিয়েছেন, আমি যে অন্যায় করেছি আপনার কাছে ক্ষমা চাই। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আমার এবার হক্কুল ইয়াকিন অর্জিত হয়েছে যে আপনি প্রকৃতই আছেন, আপনি আল্লাহ যে আছেন এটা দৃঢ়ভাবে বিশ্বাস হয়েছে, আমার কোনো সন্দেহ। তাই আমি আনা আউয়ালুল মুমিনিন, মুমিনদের মধ্যে যদি কেউ সর্বাগ্রে থাকে, আমি সেই মূসা সবার আগে মুমিন। সুবহানাল্লাহ, আমার চেয়ে বড় মুমিন আর কেউ নাই। তাহলে আপনি প্রকৃত ভালো মানের ইমানদার হতে হলে, জান্নাতের উপযুক্ত হতে হলে আপনাকে ইয়াকিনের সাথে ইয়াকিনওয়ালা মুমিন হইতে হবে। সহজভাবে যদি বলি, ইয়াকিনওয়ালা মুমিন হইতে হবে। আপনি যদি তিনটে স্তর বুঝতে চান, আরেকটু আমরা ব্যাখ্যা করি। মধু, মধু তো চেনেন, মধু আছে কিনা? আছে তো। এটা হলো ইলমুল ইয়াকিন, মধুর ব্যাপারে। মধুর ব্যাপারে একটা জ্ঞান, খাইতে এটা মিষ্টি, দেখতে কালার এরকম এরকম হয়। কোরআনে তো আল্লাহ তাআলা বলছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু, মুখতালিফুন আলওয়ানুহু, মধুর রং ভিন্ন ভিন্ন হয় বলেছেন কে? আল্লাহ। সুবহান, আমার রব মধুর কালার কেমন হবে সেটাও তিনি বলে দিয়েছেন একটা আয়াতের মধ্যে। ইয়াখরুজু মিন বুতুনিহা, পেট থেকে বের হয়। শারাবুন মুখতালিফুন, এটা একটা পানীয় হবে, পানের উপযুক্ত হবে। মুখতালিফুন আলওয়াহু ফিহি শিফাউল লিন্নাস। সুবহানাল্লাহ, এই মধুর মধ্যে শিফা আছে বলেছেন কে? আল্লাহ। তো এই যে মধু, আমরা প্রাথমিক জ্ঞানটা পেলাম কিভাবে পেয়েছি? পড়ার মাধ্যমে। কোরআন পড়েছি, জেনেছি, আমাদের ইয়াকিনের প্রাথমিক স্টেজ আমরা উত্তরণ করেছি। এবার মধু আমরা সচক্ষে দেখে বলতে পারি যে হ্যাঁ, ৩-৪টা বোতলে সাজানো আছে, একটা বেশি লাল, একটা একটু হালকা, কালারগুলি আমরা দেখলাম, তার মানে মধু দেখা গেছে। এটা হলো আইনুল ইয়াকিন, চোখে দেখে দেখে আমরা বিশ্বাস করলাম যে মধু এরকম এরকম কালারের হয়। মজা যে কি, এটা কি তিতা নাকি মজা মিষ্টি, এটা তো এখনো জানি না। ওটার জন্য দরকার হাক্কুল ইয়াকিন। ওটা নিলাম, নেয়ার পরে চেকে দেখলাম এটা স্বাদে এরকম। এটা নিলাম, এটা স্বাদের মধ্যে একটু ফুলের ঘ্রাণ আছে। এটা নিলাম, এটা সরিষা ফুলের সম্ভবত আছে না এরকম। এটা চাষের, এটা ন্যাচারাল, এটা এইরকম সেই রকম। এইটার জন্য দরকার আমার হাক্কুল ইয়াকিন। জান্নাতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লি জান্নাতে যাবেন, তবে সেই টেস্টটা হতে হবে হাক্কুল ইয়াকিনের মতো। খালি মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম আর জান্নাতে চলে গেলাম, নো। এটা ইয়াকিনের সাথে বলতে হবে। যখন বলবেন সেখানে অন্তরে কোনো সন্দেহ থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত নিয়ে আমরা মনে হয় 4-5টি জুমায় আলোচনা করেছিলাম তো পূর্বে, চ্যানেল এইচ সেখানে আছে, আপনারা দেখে নিতে পারেন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা যে সূরা তাকাসুরের কথা বললাম, সেখানে আল্লাহ তাআলা ইয়াকিনের কয়টা স্তর নিয়ে কথা বলেছেন? উপমা হিসেবে কি দিয়েছেন? জাহান্নাম। জাহান্নাম আছে কি নাই? অমুসলিমরা বিশ্বাস করে না।
নাস্তিকরা বিশ্বাস করে না, বলে যে জাহান্নাম বলতে কিছুই নাই, আল্লাহ কিছুই বানায় নাই। এই জন্যই তো তারা এইসব উল্টাপাল্টা কাজ করে। আর মুমিনদের মধ্যে মুনাফেক যেগুলা, সেগুলো ঈমানের দুর্বলতার কারণে, ইয়াকিন না থাকার কারণে তারাও সন্দেহ থাকে, সন্দেহের মধ্যে থাকে, জান্নাত জাহান্নাম বলতে কিছু আছে নাকি, এরকম সন্দেহ থাকতেও পারে, নাও থাকতে পারে, সন্দেহের মধ্যে থাকে, ইয়াকিন নাই। আল্লাহ বলছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা জানবে ইলমুল ইয়াকিন। কি জানবে? লাতারাউন্নাল জাহিম, আগে জাহান্নাম সম্পর্কে পৃথিবীতে তোমরা ধারণা পেয়েছো, এটার আগুন, শাস্তি, এই বিষয়ে তোমরা ধারণা পেয়েছো। ইলমুল ইয়াকিন তোমাদের অর্জিত হয়েছে। জাহান্নামের যে আগুন, এই আগুনকে দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি তাবদাহ করে, প্রখর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। জাহান্নামের একটা সাপ যদি দংশন করে, শত শত বছর চলে যাবে, ওই বিষ নামবে না। আল্লাহু আকবার। জাহান্নামের চামড়াকে দৈনিক 70,000 বার, তাফসীর ইবনে কাসির, 70,000 বার পোড়ানো হবে, এরপরে আবার নতুন চামড়া দেয়া হবে দৈনিক। এই যে শাস্তির বর্ণনাগুলি তোমরা শুনেছো, এটা হলো ইলমুল ইয়াকিন। জাহান্নামের ব্যাপারে তোমরা জ্ঞান অর্জন করেছো, কিন্তু এটা দেখো নাই। লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে। তখন দেখলে কি হবে? সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তখন তোমাদের আইনুল ইয়াকিন হবে। জাহান্নাম সম্পর্কে প্রথমে শুনছো ইলমুল ইয়াকিন, এরপরে যখন দেখবে তখন আইনুল ইয়াকিন হবে। আর হকুল ইয়াকিন কি? জাহান্নামে যাওয়ার পরে মায়ের যখন শুরু হয়ে যাবে, এটা হলো হকুল ইয়াকিন। কথা বুঝেন নাই? মুস্তাকাররা ওয়া মুকামা, জাহান্নামে কেউ অস্থায়ী, কেউ বা স্থায়ী। যারা ইমানদার, অন্তত পক্ষে ইয়াকিনের দুর্বলতা থাকলেও কিছু অন্তত বাতি জ্বলে ইয়াকিন আছে, কিছু কিছু, সবার ইয়াকিন তো সমান লেভেলের না। অন্তত তারা ক্ষণিকের জন্য গিয়ে মায়ের খাইয়া জাহান্নাম যে আছে একটা, এটা হাক্কুল ইয়াকিনে জ্ঞান নিয়ে তারপরে আবার জান্নাতে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা যদি এবার বলি, এই ইয়াকিন যেহেতু এটা অর্জনের বিষয়, ইয়াকিনটাকে হাসিল করতে হয়, এটা এমনিতে আসে না, এটা অর্জন করে নিতে হয়। তো কিভাবে আমরা ইয়াকিন অর্জন করব, এই বিষয়ে কোরআন সুন্নাহ থেকে আমরা কিছু কথা বলার চেষ্টা করি। কাইফিয়াতু হুসুলিল ইয়াকিন, শিরোনামটা হলো ইয়াকিন অর্জনের পন্থা বা মাধ্যমগুলি কি কি আছে। প্রথম হলো আত-তাফাক্কুর ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা, চিন্তা করা। আমাদের টার্গেট তো কাকে পাওয়া? নাকি জান্নাত? কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া। কারণ মান লাহুল মাওলা ফালাহুল কুল, যা আল্লাহকে পাইলো জান্নাত তার। ঠিক কিনা বলুন? বুদ্ধিমান তো এটাই, জান্নাত চাইবে না, চাইবে কাকে? আল্লাহ। তা আল্লাহকে যদি পেতে হয়, আল্লাহকে এক্সপ্লোর করতে হলে আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যে আল্লাহ এক, অদ্বিতীয়, এটা জ্ঞান অর্জন করো। সুবহানাল্লাহ। এটা হলো ইলমুল ইয়াকিন, নাকি জ্ঞান অর্জন করো। আমি আল্লাহকে পাইতে হলে আগে আমার ব্যাপারে জ্ঞান অর্জন করো, এটা হলো ফার্স্ট স্টেজ অফ ইয়াকিন, ইলমুল ইয়াকিন। এরপর আমার ব্যাপারে তোমরা যদি আমাকে যদি পেতে চাও, জান্নাতে গিয়ে তোমরা আমাকে পাবে। সুবহানাল্লাহ। এটা হলো আইনুল ইয়াকিন। এরপর আমার কণ্ঠে যখন তেলাওয়াত শুনবে, আমার সালাম যখন তোমরা শুনতে পাবে, তখন এটা হবে হাক্কুল ইয়াকিন, তোমার বিশ্বাস হবে যে আমি আল্লাহ তখন ছিলাম। আমাদের পাওয়ার টার্গেট হলো একটাই, কাকে পাওয়া? আল্লাহকে পাইতে হলে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকে পাইতে হলে সৃষ্টিকুল নিয়ে গবেষণা করা। ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার, আল্লাহর নিদর্শনগুলির মধ্য থেকে নিদর্শন হলো আসমান জমিন সৃষ্টি করা, চন্দ্র সূর্য সৃষ্টি করা। আল্লাহর নিদর্শনের মধ্যে হলো যে তোমাদের ভাষার বৈপরীত্য, রঙের বৈপরীত্য, তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা, এগুলো হলো আল্লাহকে পাওয়ার মাধ্যম। আসমান নিয়ে গবেষণা করার সেই ক্ষমতা আমাদের নাই, কারণ আমরা বিজ্ঞানী না। বিজ্ঞানী হলেও আমাদের সেই ইনস্ট্রুমেন্ট হাতে নাই যে আসমান নিয়ে আমরা গবেষণা করব। এই জন্য রব্বে কারীম ইমানদারদের ইমানকে ইয়াকিনের পর্যায়ে নিয়ে যাবার জন্য, স্তরে উন্নীত করবার জন্য তিনি বলছেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। সূরাতুজ জারিয়াতের 20তম আয়াত আল্লাহ বলছেন তোমার ইয়াকিন বাড়াবে,
ইয়াকিন অর্জন করবে, হাসিল করবে, জমিনে আমার নিদর্শনগুলি দেখো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি ঈমানদার ছিলেন না? নাম কি যেন ছিল? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। বাবা ছিল মুশরিক, মূর্তি পূজা করত, মূর্তি তৈরি করত, বানাইতো, ব্যবসা করত। তিনি তো এক সময় বাবাকে সহযোগিতা করেছেন। সেই ঘরে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ঈমান নিয়ে, ইয়াকিন নিয়ে কোনো সন্দেহ আছে? ইয়াকিন কোন পর্যায়ে গিয়েছে? ইয়াকিন কোন পর্যায়ে গিয়েছে? আগুনে নিক্ষেপ করে দেয়া হয়েছে। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও, আমার ইব্রাহিমের একটা পশমও যেন না জ্বলে, যাও তুমি তার কাছে চলে যাও, সাহায্য নিয়ে যাও। জিবরিল এসে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে সাহায্য করার জন্য, আপনার কি সাহায্য করার দরকার বলুন। ইব্রাহিম বললেন যে কি না, আপনার সাহায্য আমার দরকার, আমি যার গোলামি করি, যার ইবাদত করি, যার দিনের কথা বলতে গিয়ে এখন আগুনে নিক্ষিপ্ত হয়েছে, তিনি কি আমাকে দেখেন না? তার কি সেই ক্ষমতা নাই? আমি বিশ্বাস করি যে তিনি আল্লাহ, সেখান থেকে আমাকে সাহায্য পাঠাতে পারেন, তোমার কাছে সাহায্য কেন চাইবো আমি? আর আমার আপনার ইয়াকিন কি হতো? আগে ভাগে হুজুর আমারে মাফ করে দেন, আবার দুনিয়ার এমপি মন্ত্রী যত মামা খালু আছে সবগুলারে ফোন করাইয়া যে না এটা অন্তত বাঁচাই দেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কোন ঘরে জন্মগ্রহণ করেছিলেন? বাবা নিজেই হলো মূর্তি তৈরি করতেন। সে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে দেখলেন দিন চলে গেছে, রাত আসছে, অন্ধকার ঘনিয়ে আসছে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, সূরাতুল আরাফ, রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। রাতে যখন অন্ধকার আকাশে কি বলে স্টার্স গুলি তিনি দেখলেন, তারকারাজি দেখলেন, বললেন আরে আল্লাহ, এত দূর থেকে সুন্দর আলো দিচ্ছে তারকা, তাহলে এটাই রব। আল্লাহকে খোঁজে কিভাবে দেখেন? ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। না, যখন দেখলেন সকাল বেলায় তারকা আর নাই, আকাশ তো খালি হয়ে গেছে, যেটা নিভে যায় এটারে আমি বিশ্বাস করি না, ওটা রব হইতে পারে না। সুবহানাল্লাহ কইবেন না? ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। রাত যখন ঘনিয়ে আসলো, পূর্ণিমার চাঁদ যখন উদিত হলো আকাশে, চারদিক যখন আলোকিত করে ফেললো, চন্দ্রের দিকে তাকায় বললেন এত বড় তারকা তো আগে দেখি নাই। আগে যেটার রব মনে করছিলাম খোদা, এটা তো ছোট ছিল, এখন এটা তো মোটামুটি একটা থালার মতো করে বড় আছে, তাহলে এটাই আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি কওমি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যদি আল্লাহ আমাকে হেদায়েত না দেন তাহলে আমি পথভ্রষ্টই থেকে যাব। আল্লাহকে খুঁজছেন সৃষ্টির মধ্যে, প্রথমে তারকারাজি দিয়ে খুঁজছেন, এরপরে চন্দ্রের কাছে এসছেন। ফালাম্মা আফালা, চন্দ্র যখন ডুবে গেল, দিন যখন সূর্য পূবাকাশে উদিত হলো, দেখলো যে আরে আল্লাহ, এটা তো কিসের চাঁদ, এর চেয়ে আরো বেশি প্রভাবী, আরো ক্ষমতাধর। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সুবহানাল্লাহ। তিনি বলেন এতদিন পর্যন্ত যা দেখছি তারকা চন্দ্র সবগুলোর চেয়ে সূর্যটাই তো বড়, অতএব যেটা বড় এটাই রব। ফালাম্মা আফালাত, যখন সূর্য আবার অস্তমিত হয়ে গেল পশ্চিম আকাশে, ক্বালা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহকে খুঁজে পাইছেন কি পান নাই? পাইছেন। নমরুদের সাথে আবার তেনা তার বিতর্ক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে ইয়াকিনের পর্যায়ে পৌঁছানো যায়। আমরা তো গবেষণায় ছেড়ে দিছি, আমরা গবেষণায় ছেড়ে দিয়েছি, গবেষণা করি এখন আলুর ভিতরে আল্লাহ লেখা আছে কিনা, গবেষণা করি এখন গোশত কাটার পরে রগে রগে যখন মিলে গেছে সেখানে আল্লাহ মুহাম্মদ লেখা আছে কিনা। আল্লাহ বলছেন গবেষণা করার জন্য আলাম নিয়ে, বিশ্ব নিয়ে, সোলার সিস্টেম নিয়ে গবেষণা করতে, ইউনিভার্স, মাল্টিভার্স, সুপারভার্স, এগুলি নিয়ে গবেষণা করতে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বলছেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। সুবহানাল্লাহ। গবেষণা করতে আল্লাহ বলছেন। নমরুদ যখন বলল আনা উহয়ি ওয়া উমীত, তোমার রবের কিসের ক্ষমতা আছে, আমি তো মানুষকে জীবন দেই মৃত্যু দেই। ইব্রাহিম বলেন রব্বি আল্লাযী ইউহয়ি ওয়া ইউমীত, না না, আমি যেই রবের গোলামি করে যিনি আরশে আজিমের উপরে থাকেন, তিনিই জীবন দেন, তিনিই মৃত্যু দেন।
বলছে তাই নাকি? আচ্ছা, তোমার রব যে মানুষকে জীবন দেন মৃত্যু দিন, কখনো সচক্ষে দেখেছো? তাফসিরে এসছে, কখনো সচক্ষে দেখেছো? ইব্রাহিম আলাইহিস সালাম তো সেটা দেখেন, আইনুল ইয়াকিন হয় নাই। ইলমুল ইয়াকিন আছে, আইনুল ইয়াকিন নাই। তিনি জানেন যে জীবন দেন কে, মৃত্যু দেন কে, কিন্তু আল্লাহ কিভাবে জীবন দেন, কিভাবে মৃত্যু দেন, এটা কি সচক্ষে দেখেছেন? দেখেন নাই। তাই যখন নমরুদ, এটা খুব নাদের তাফসিরের কিতাবে এসছে, নমরুদ যখন বলল যে তুমি কি সচক্ষে দেখছো, তখন আর তিনি কথা বলেন নাই, সচক্ষে তো দেখেন নাই। নমরুদ বলেন তাহলে দেখো, আমি যে জীবন মৃত্যু দেই দেখো। দুইজনকে ডেকে নিয়ে আসলেন, একজনকে মেরে ফেলেন, আরেকজনকে স্পেয়ার করলেন। এই যে দেখছো, এটা হলো আইনুল ইয়াকিন। দেখো, বিশ্বাস করো আমি যে খোদা, আমার হাতে জীবন মরণ। নাউজুবিল্লাহ কইবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে আল্লাহ তাআলাকে বললেন, সূরাতুল বাকারার এতক্ষণ যা বললাম 258তম আয়াত, এখন যেটা বলছি 260তম আয়াত সূরা বাকারা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, দেখুন আইনুল ইয়াকিন অর্জন করার জন্য তিনি কি বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ, আপনি আমাকে দেখাবেন আপনি কিভাবে মৃতকে জীবিত করেন। সুবহানাল্লাহ বলেন। তিনি জানেন জীবন দেন কে, মৃত্যু দেন কে, ইলমুল ইয়াকিন। কিন্তু এবার তিনি বলছেন যে আল্লাহ আরিনি কাইফা তুহিল মাউতা, কিভাবে মৃতকে জীবিত করেন এটা আমাকে দেখান, আমি দেখতে চাই। এবার আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না আমি যে জীবন দেই, মরা মানুষকে আমি যে জিন্দা করতে পারি, এটা তোমার বিশ্বাস হয় না? ক্বালা নাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ এটা তো ইলমুল ইয়াকিন, আমার তো বিশ্বাস আছে, কিন্তু এটা প্রথম স্টেজে। সুবহানাল্লাহ বলেন। আইনুল ইয়াকিন দরকার, আমি চোখে দেখে বিশ্বাস করতে চাই। নমরুদ আমাকে বলছে, আমি প্রমাণ হিসেবে হা কইতে পারি নাই, আপনি আমাকে দেখান। আচ্ছা, দেখতে চাও না কেন? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, এটা আমার অন্তরে প্রশান্তি যোগাবে, অন্তরে ঈমানটা মজবুত হবে, এই জন্য আমি সরাসরি দেখতে চাই আপনি কিভাবে মৃতকে জীবিত করেন। ক্বালা, এবার আল্লাহ বলেন, ঠিক আছে, তোমার যখন এই বিষয়ে ইয়াকিনটা দরকার, খুদ আরবাআতাম মিনাত তাইর, চারটা পাখি ধরো। তাফসীরের বিভিন্ন রিওয়ায়েতে বিভিন্ন প্রাণীর কথা বলা হয়েছে, যেমন ময়ূর, কাক, পাতিহাঁস আর হলো মোরগ, এই চারটা, বা কোথাও শূকরের কথা বলা হয়েছে। ওই তাফসীরটা আমরা নেইনি, কারণ এখানে কোরআনে পাখির কথা বলা হয়েছে। চারটা পাখি নিলেন, ময়ূর, কাক, কথা শুনতেছেন না, কবুতর আর হাঁস, পাতিহাঁস। ময়ূর, কাক, পাতিহাঁস, কবুতরও আছে একটা তাফসিরে, আর মোরগ, কোথাও শূকরের কথা বলা আছে। তো চারটা পাখি নিলেন, নেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, ফাখুদ আরবাআতাম মিনাত তাইর, চারটা পাখি নাও, ফাসুরহুন্না ইলাইক, কেউ ফাসুরহুন্না পড়েন, কেউ ফাসিরহুন্না পড়েন। এগুলোকে নিয়ে আসো, টুকরা টুকরা করে কাটো, আগে জবাই করবা, জবাই করে কাটবা। প্রত্যেকটা পাখি, চারটা পাখিকে আলাদা চার ভাগে রাখবা। এখান থেকে পশম নিবা, প্রত্যেকটার সাথে মিশাবা, চার ভাগ করবা। রক্ত নিবা, মিশাবা, চার ভাগ করবা। মাথাগুলি এক জায়গায় রাখবা, নিজের কাছে রাখবা, কোন তাফসীরে এইভাবে এসছে নিজের কাছে রাখবা। আর এর মধ্যে গোশত যা আছে সব টুকরা টুকরা করে ভাগ করবা, চার ভাগে ভাগ করবা। ভাগ করার পর তোমার দায়িত্ব হলো যে তুমি এই ভাগগুলাকে চারটা পাহাড়ের উপরে চূড়ায় গিয়ে রাখবা, আলাদা আলাদা করে রাখবা। ইব্রাহিম আলাইহিস সালাম চারটা পাখি আনলেন, আনার পরে এইভাবে যেভাবে নির্দেশ দেওয়া হলো এভাবে করলেন। করার পরে পাহাড়ের উপর আরোহণ করলেন, চারটা পাহাড়ের উপরে চার খণ্ড, চার অংশ রেখে আসলেন, মিশ্রিত অংশ, রক্ত চারটার সাথে চারটার মিশানো, একটার রক্ত একখানে না, চারটার সাথে চারটা, হাড্ডিগুলি, মাংসগুলি, পশমগুলি সব আলাদা আলাদা একসাথ করলেন, একটা খণ্ড করে করে চারটা পাহাড়ের উপরে রাখলেন। এবার আল্লাহ তাআলা বললেন, সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া। এরপর ডাকবে, নাম ধরে ধরে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। চাঞ্চল্যকর শব্দ আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেন। পাখি কি দৌড়ায় নাকি হাঁটে নাকি উড়ায়? আল্লাহ এখানে দৌড়ানোর কথা বলেছেন। সাইয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই যে সাই করি না আমরা সাফা মারওয়ার মাঝখানে, সাইয়ুন মানে হচ্ছে দৌড়ানো, তাই না? কিন্তু পাখির কথা আগে বললেন, কিন্তু পাখি আপনার কাছে ইব্রাহিম দৌড়াইয়ে দৌড়াইয়ে আসবে, উড়ে না, দৌড়াইয়ে আসবে।
এটার বিস্তর ব্যাখ্যা তাফসির আছে, এগুলি আপনারা পড়বেন। তাফসিরে কুরতুবী, বায়জাবি এবং তাফসির ইবনে কাসির, এই সহজ তাফসিরগুলি আপনারা পড়বেন বাসায়, হোমওয়ার্কস। আল্লাহর নাম নিয়ে ডাকলেন, মোরগ আল্লাহর নামে আসো না, তার হাতে, এক তাফসির বলছে তার হাতে মাথা রয়ে গেছে মোরগের, 4টা মাথায় কিন্তু একসাথে। ওই যে এই পাহাড় থেকে রক্ত মাংস সব পাহাড় থেকে একসাথে এসলো, আসার পরে এটা মাথাবিহীন আবার আগের মতো হলো। সুবহানাল্লাহ। এক দৌড়ে 2 পা দিয়ে দৌড়াইয়ে আসলো, আসার পরে নিজের মাথাটা নিজে বের করে নিল খুঁজে, বের করার পরে মাথা জোড়া লাগানোর পরে এরপর উড়াল দিস। 4টাকে এভাবে ডাকলো, 4টাই আসলো। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ তাআলা কোরআনে বলেন, সূরা বাকারা 260 আয়াত, ওয়া'আলাম আন্নাল্লাহা আজিজুল হাকীম। সারা বিশ্বের সব বিজ্ঞানী যা করতে পারে না ইব্রাহিম, আমি আল্লাহ তা করতে পারি, কারণ আনা আজিজুল হাকীম, আমি মহা পরাক্রমশালী, আমি সবচেয়ে বড় বিজ্ঞানী। সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ে বড় বিজ্ঞানী আর কেউ আছে নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তো সেই বিজ্ঞানী, যে বিজ্ঞানী মরা লাঠিকে সাপ বানাইছেন, ওই লাঠি দিয়ে পাহাড়ে পাথরে আঘাত করে ঝর্ণা দ্বারা বের করিয়েছেন। আল্লাহ তো সেই বিজ্ঞানী, যেই বিজ্ঞানী আগুনকে বললেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা, সেই বিজ্ঞানী আল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর বিজ্ঞানী যা পারে না, পারেন কে? আল্লাহ সুবহানাহু। এটা হলো আইনুল ইয়াকিন, তিনি চোখে চোখে দেখে এটা বিশ্বাস করলেন। এরপরে যে পাখিগুলি আবার দৌড়ায় এসে আবার উড়াল দিলেন, এটা হলো হাক্কুল ইয়াকিন। সুবহানাল্লাহ। ইয়াকিন এর স্তরে পৌঁছাতে হলে প্রথমে হলো আমাকে জ্ঞান অর্জন করতে হবে। কিভাবে জ্ঞান অর্জন করব? আল্লাহ সৃষ্টিকে দেখে দেখে। 2 নাম্বার হলো দোয়ার মাধ্যমে। দোয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মা'সিয়াতিক ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক ওয়া মিনাল ইয়াকিনি মা তুহাউবিনু আলাইনা মুসিবাতাদ দুনিয়া। এই যে ওয়া মিনাল ইয়াকিন, আল্লাহ ইয়াকিনের একটা অংশ আমাকে দিন। সুবহানাল্লাহ। দোয়া করবেন বাংলায়, আল্লাহ আমাকে ইয়াকিন দিন, আল্লাহ আমাকে ইয়াকিনের জ্ঞান দিন, ইয়াকিনের স্তর আমাকে উন্নীত করুন। দোয়া করলে ইয়াকিন হাসিল হয়। সুহবাহ, সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে। মুকিনিন যারা আছেন, যাদের অলরেডি ইয়াকিন আছে, তাদের সাথে সঙ্গ দেওয়ার মাধ্যমে। এই জন্য আপনার ইহয়া উলুমিদ্দিন এই গ্রন্থে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ এই গ্রন্থটাকে আবার ব্যাখ্যা গ্রন্থ করা হয়েছে ইত্তিহাফুল সাদাতিল মুত্তাকিন। এই ব্যাখ্যা গ্রন্থে বলা হয়েছে সঙ্গীদের সাথে থাকলে ইয়াকিন কিভাবে অর্জিত হয়। তিনি বললেন সেখানে, জালিসুল মুকিনিন, তোমরা ইয়াকিন যাদের আছে তাদের সাথে উঠা বসা করো। ওয়াস্তামিউ মিনহুম ইলমাল ইয়াকিন, তোমরা তাদের কাছ থেকে ইলমুল ইয়াকিন শোনো, তাহলে তোমাদের ইয়াকিনটা পোক্ত হবে। আমরা আলোচনার সময় শেষ বিধায় এখানেই শেষ করছি। ইয়াকিন অর্জনের আরো বেশ কিছু মাধ্যম আছে। ইয়াকিনটা হতে হবে একেবারে মৃত্যুর লেভেলে পর্যন্ত। ইয়াকিনটাকে কেউ মৃত্যুর সাথে তুলনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করো। এই ইবাদতটা হবে ইয়াকিনের মতো করে, যেন তেন ভাবে না। এই জন্য আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কালিল বলা হয়েছে। ফাকাসীরুম ফাকালিলুম মিনাল ইয়াকিনি খায়রুম মিন কাসীরিম মিনাল আমাল। বেশি আমলের চেয়ে ইয়াকিনওয়ালা কম আমলই যথেষ্ট নাজাতের জন্য। বেশি বেশি আমল করার চেয়ে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার চেয়ে একবার অন্তত ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই আপনি জান্নাতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমি আজকেও একটু বেশি সময় নিয়েছি, আফওয়ান। আমাদের যেহেতু এই বিষয় নিয়ে আমার আর কথা বলার সেই চান্স হবে না, সুযোগ হবে না, আমার